দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, শান্তি পেতে হলে নবীর পথে আয় রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের সমাধান। ও সমাধান, এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। কথা বলেন ঠিক কিনা? শান্তি পেতে হলে দ্বীনের রাস্তায় আসা ছাড়া কোনো বিকল্প নাই। কোরআনুল কারীমের জ্ঞান যদি না থাকে, কোরআন যদি না পড়ে আর কোরআনের উপর যদি আমল না করে, ওই এলাকার ওই দেশের মধ্যে ওই ঘরের মধ্যে ওই ব্যক্তির কপালে শান্তি না। উমর ইবনে খাত্তাবের দুধ থাকা অবস্থায় আরে কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করেন, দয়ার আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বানিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া কেউ তো বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, পছন্দ করে, মোহাব্বত করে, কবুল আর মঞ্জুর করে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষদের মধ্য থেকে যাচাই আর বাছাই করে গুটি কয়েকজন মানুষকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগে বাগে আনার বসার তৌফিক দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার নিমিত্তে, আল্লাহ তাআলার দিদার পাওয়ার আশায় তাহারে শেখানো বাক্য কালিমাতুশ শুকুর জবান খুলে আওয়াজ খুলে একসাথে হৃদয়ের গহীন কোণ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে কালিমাতুশ শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, রসুল রব্বিল আলামিন, শফিউল আযম ও শফিউল মাহশর, সাকিয়ে কাউসার, ফখরে মওজুদা, সরকারে দু আলম, ফখরে আলম, ইমামুন নবুওয়াহ, খতমে নবুওয়াহ, আমাদের সকলের কলিজার টুকরা, নয়নের মনে জিন্দা নবী, হায়াতুন নবী, পিয়ারা নবী, মায়ার নবী, উম্মতের নবী, দরদের নবী, আখিরি নবী, শেষ নবী, শেষ জামানার নবী, সকলে একটাই নবী, নবী আহমদে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই কারণে আমরা দুনিয়ার পৃথিবীর একবারে শেষ উম্মত হলাম আমরা। আমাদের নবীও শেষ নবী, আমরা উম্মত যারা আছে আমরা উম্মতরাও শেষ উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে আবার, সময় যত বেশি যাবে শেষ জামানার মধ্যে গুনাহের প্রচলন প্রবণতা বেশি বাড়বে। এমনও সময় আসবে শেষ জামানার মধ্যে সকালে মুসলমান থাকবে তো বিকালে মুসলমান থাকবে না, বিকালে মুমিন থাকবে তো সকালে উঠে দেখবে কাফের। এই যে একটা কঠিন একটা সময়, কঠিন একটা মুহূর্ত, সেই মুহূর্তের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক না? নাকি আমরা আমাদের ভিতরে কোনো গুনাহ নাই, সব নেককার বান্দা, গুনাহের পাহাড় আমাদের ভিতরে। যদি আমরা নিজের বডির ভিতরে তাকাই, হাতের দিকে তাকাই তো এই হাতটা দিয়ে গুনাহ করি, চোখের দিকে তাকাইতেছি তো চোখটাও গুনাহ করতেছে। আমি যদি পায়ের দিকে তাকাই, পা দিয়া চলাচল করতেছি, আমি যাইতেছি তো সরকারি রাস্তা দিয়া, জমিন দিয়া, কিন্তু আমার পা দিয়া গুনাহ করতেছি। আমি যে জবানটা দ্বারা কথা বলতেছি সুন্দর কথা, কিন্তু ওই সুন্দর কথার ভিতর দিয়েও আমার জবান দ্বারা আমি গুনাহ করে ফেলাইতেছি। গুনাহ থেকে আমরা বেঁচে চলতে পারি না, বাঁচতে পারি না। তার অন্যতম প্রধান একটা কারণ হলো আমরা নিজেদের ভিতরে কোরআনী যে শিক্ষা যেটা আছে, দ্বীনি শিক্ষা যেটা আছে, সেটা আমাদের ভিতরে না, ঠিক না? দ্বীনি শিক্ষা যদি আমাদের ভিতরে থাকতো তাহলে অন্তত এই জামানার মধ্যে গুনাহের কাছ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বিরত থাকা আমাদের জন্য সহজ হতো। আমরা জানতে পারতাম, বুঝতে পারতাম যে সেটা আমাদের জন্য গুনাহ, আমরা এখান থেকে বিরত থাকতাম। দ্বীনি শিক্ষার অভাবের কারণে
আমরা সেটা পারি না। শুধু দ্বীনি শিক্ষা না, আমরা এমন একটা দেশের মধ্যে আছি, এই দেশের মধ্যে সব ধরনের শিক্ষাই দুর্বল। পৃথিবীর অন্যান্য দেশের মানুষরা যদি ইউরোপ কান্ট্রির মধ্যে যায় স্টুডেন্ট ভিসায়, তাহলে তাদেরকে বেশি চেক করা হয় না, তারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছে। আর বাংলাদেশের ছেলেরা যদি স্টুডেন্ট ভিসায় যায় তাহলে 10 বার চেক করে, পাসপোর্ট অফিসে, বিমানবন্দরে চেক করে, ওইখান থেকে যখন নামে সেখানেও চেক করে যে এটা তো বাংলাদেশি ভিসা, বাংলাদেশি পাসপোর্ট। তো এখানের মধ্যে স্টুডেন্টের পরিবর্তে স্টুডেন্ট ভিসায় গিয়া তারা ওই সাধারণ যে কাজ যেটা আছে সেটা করতে পারে। সন্দেহ হয়। কেন সন্দেহ হয়? কারণ আমাদের দেশের মধ্যে এই শিক্ষানীতিটা দুর্বল। দুনিয়াবি শিক্ষা বলেন, দ্বীনি শিক্ষা বলেন, দুইটাই আমাদের ভিতর থেকে দূর হয়ে গেছে। যার কারণে আমাদের দেশের আইন কানুন যেটা আছে সেটাও দুর্বল। এগুলা আমরা যদি সবল না করতে পারি তাহলে অচিরেই আমাদের জন্য এর চাইতে বড় ক্ষতিকর জিনিস অপেক্ষা করতেছে, এর চাইতে বেশি। কোনো একটা ব্যক্তি যদি নিজের ভিতরে যেরকম ভাবে দ্বীনের শিক্ষা না থাকলে নিজে ধ্বংস হয়, কোনো একটা ব্যক্তির ভিতরে কোরআনী শিক্ষা না থাকলে যেরকম ভাবে ওই ব্যক্তিটা ধ্বংসের নামান্তর হয়, কোনো একটা ফ্যামিলির ভিতরে যদি দ্বীনি শিক্ষা না থাকে ওই ফ্যামিলিটা সেরকম ভাবে ধ্বংস হয়। কোনো একটা ফ্যামিলির ভিতরে যে এরকম ভাবে দ্বীনি শিক্ষা না থাকলে ওই ফ্যামিলিটা ধ্বংস হয়। কোনো একটা মহল্লার ভিতরে, গ্রামের ভিতরে, কোনো একটা সোসাইটির ভিতরে দ্বীনি শিক্ষা না থাকলে, কোরআনী শিক্ষা না থাকলে ওই সোসাইটিটাও ধ্বংস হয়। কোনো একটা সোসাইটির ভিতরে, কোনো একটা গ্রামের মহল্লা এলাকার ভিতরে দ্বীনি শিক্ষা না থাকলে যেরকম ভাবে ওই এলাকাটা ধ্বংস হয়, কোনো একটা দেশের ভিতরে যদি, গোটা একটা রাজ্যের ভিতরে যদি দ্বীনি শিক্ষা না থাকে তাহলে গোটা দেশটাই ধ্বংস, ঠিক না? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের কথা। কারণ দ্বীনি শিক্ষা যারা জানে, দ্বীন যারা জানে, যারা বুঝে, কোরআন যারা জানে, কোরআন যারা বুঝে, তারা বেশি জানে নাকি যারা কোরআন জানে না, দ্বীন জানে না তারা বেশি জানে? দুইজনের মধ্যে পার্থক্য আছে না? দুই দলের মধ্যে পার্থক্য আছে। দ্বীনি শিক্ষা যারা জানে তাদের নিজের ভিতরে দেখেন একটা শান্তি আছে। টাকা পয়সা কম থাকলেও ভিতরে একটা শান্তি থাকে। হুজুররা টাকা পয়সা আর কতটুকু, হুজুরের বেতন নতুন কতটুকু, কিন্তু শান্তি আছে না? কয়জন হুজুর গিয়ে দেখবেন সমাজের বিত্তবান যারা আছে তাদের কাছে গিয়ে হাত পাতেনি না। টাকা পয়সা কম থাকলেও শান্তি আছে। আলেমদের ফ্যামিলি যারা আছে তারাও সবরওয়ালা, তারাও ধৈর্যদান, তারাও দ্বীনি শিক্ষায় শিক্ষিত, এই কারণে তাদের ঘরের মধ্যেও শান্তি। একই কাজটা যদি গোটা দেশের মধ্যে হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। দুনিয়ার উম্মতেরা রে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই বান্দা, ওই ব্যক্তি, ওই মানুষটা যেই মানুষটা নিজে কোরআন শিক্ষা করে, যেই মানুষটা নিজে দ্বীন শিক্ষা করে, এবং নিজে শিক্ষা শুধু করে না, আশেপাশে যত মানুষ আছে, নিজের ফ্যামিলি আছে, নিজের সার্কেল আছে, গোটা সমাজের মধ্যে তারাও
নিজে শিখে এবং অন্যদেরকে শিখায়, ওই সমস্ত মানুষগণ হলো সর্বোত্তম মানুষ। ওই সমস্ত মানুষরা সর্বোত্তম মানুষ। একটা ফ্যামিলির ভিতরে বাবা হলো কর্তা, বাবা যদি আলেম হয়, আলেম যদি না হয়, আলেমের সাথে যদি চলাফেরা করে, আলেমের সাথে যদি মোহাব্বত থাকে, দিন সম্পর্কে, কোরআনের জ্ঞান সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে যদি কিছু ধারণা থাকে, কিছু জানা থাকে, ওই ফ্যামিলিটা দ্বীনি ফ্যামিলি হয়ে যায়। ওই ফ্যামিলিটা গুনাহ থেকে বিরত থাকতে পারে, বেঁচে চলতে পারে। গুনাহ থেকে যখন বিরত থাকবে, ওই ফ্যামিলির মধ্যে শান্তি আসবে নাকি অশান্তি? কি আসবে? শান্তি না অশান্তি? ঘুমাইতেছেন? ঘুমানো তো যাবে না। আমার ওয়াজে ঘুমানো যায় না, জানেন না? ফ্যামিলির ভিতরে যদি দ্বীনি শিক্ষা থাকে, তাহলে এই ফ্যামিলির ভিতরে শান্তি না অশান্তি? শান্তি। দেশের ভিতরে যদি, রাষ্ট্রপ্রধানের ভিতরে যদি দ্বীনি শিক্ষা থাকে, কোরআনী শিক্ষা থাকে, ওই দেশের মধ্যে শান্তি আসবে নাকি অশান্তি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই আমরা চিনি, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, জামানায় সিরিয়ার একটা শহর হিমস থেকে কিছু মানুষ আসলো সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ করতেছে তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা যেহেতু আসছো, তাহলে হিমসের ভিতরে যতগুলো গরিব মানুষ যারা আছে, অসহায় মানুষ যারা আছে, তাদের একটা লিস্টই আমাকে দাও। আমি আমার বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে তাদের জন্য কিছু বরাদ্দ পাঠাবো, সহযোগিতা পাঠাবো। তো হিমসের লোকেরা লিস্টই একটা করলো, বিশাল লম্বা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টটা দেখলেন, দেখার পরে উনি অবাক হয়ে গেলেন, কারণ এই লিস্টের ভিতরে সর্বপ্রথম উপরের দিকে যার নাম, তিনি হলেন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম লেখা। সুবহানাল্লাহ বলবেন না? হিমসের গভর্নর। আরেকটু সহজে যদি বলি আপনাদেরকে বোঝানোর জন্য, মাননীয় সরকার মহোদয়, সরকার বাহাদুর ভৈরব কুলিয়ারচরের মানুষ গেছে সরকারের সাথে সাক্ষাৎ করার জন্য। কুলিয়ারচরের মানুষদেরকে সরকার বাহাদুর বলল, তোমাদের এলাকার মধ্যে যারা গরিব তাদের একটা লিস্টই আমাকে দাও। তো কুলিয়ারচরের মানুষ যারা আছে, সাধারণ মানুষ, তারা লিস্টই করলো, সবার উপরে নাম দিছে শরীফুল আলম। কার নাম? আলম সাহেবের নাম দিছে সবার উপরে, গরিবের তালিকায়। আচ্ছা বলেন তো, এই যে কুলিয়ারচরের এমপির নামটা আগে থাকলো, এটা যদি সরকার দেখে তাহলে অবাক হবে না? আরে কি বলেন, তোমাদের এমপি সাহেব বুঝি গরিব? তো উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব? হ্যাঁ, আমাদের গভর্নর গরিব। আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার, তোমাদের আমির, তোমাদের গভর্নর বুঝি ফকির, গরিব, অসহায়? লোকেরা ডাক দেয়া বলতেছে, ওমর, আমিরুনা আফকরুনা, আমাদের আমির, আমাদের গভর্নর হলো গরিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, সরকারের একটা মন্ত্রীর প্রশংসা যদি জনগণের মুখ থেকে শুনে, সরকার খুশি হইয়া ওই এমপির প্রমোশনের ব্যবস্থা করে, হাদিয়া তোহফার ব্যবস্থা করে।
ওই এমপি ওই মন্ত্রীর বাজেট যদি থাকে 100 কোটি টাকা, সরকার খুশি হয়ে আরো 20 কোটি টাকা বাড়াইয়া দেয়, ঠিক না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি হলো সবচেয়ে গরিব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া তখনকার 1000 স্বর্ণ মুদ্রা দুধ দিয়া পাঠায় দিছেন সাঈদ ইবনে আমেরের কাছে হাদিয়া দেওয়ার জন্য। কয় হাজার স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ। 1000 স্বর্ণ মুদ্রার দাম তো কয়েক হাজার টাকা অবশ্যই। কয় টাকা হইতে পারে আনুমানিক? কয়েক কোটি টাকা, 5-6 কোটি টাকা এখনকার সময়ে, যেহেতু স্বর্ণের দাম তো এখন বাড়ানো, 2 লাখ টাকা পায়। 5 থেকে 6 কোটি টাকার একটা বড় একটা চেক, 1000 স্বর্ণ মুদ্রার একটা চেক দিয়া দুধ দিয়া পাঠায় দিলেন সাঈদ ইবনে আমেরকে, গিয়া বলো এটা ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন থেকে হাদিয়া। দুধ গেছে সাঈদ ইবনে আমের আল জুমাহির দরজার সামনে গিয়া সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। সালাম দিয়া সাঈদ ইবনে আমের আল জুমাহি বের হলেন। বের হওয়ার পরে ওই দুধগুলা সাঈদ ইবনে আমের আল জুমাহিকে একটা চিঠি দিলেন, একটা কাগজ দিলেন, হাদিয়ার একটা টুকরা দিলেন, যে হাদিহি হাদিয়াতুন মিন আমিরিল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা আমিরিল হিমস, যেটা আপনার জন্য হাদিয়া, উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিন আপনাকে হাদিয়া দিছে, এটা আপনার জন্য হাদিয়া। সাঈদ ইবনে আমের প্যাকেটটা যখন খুললো, প্যাকেটটা খুইলা যখন দেখলো এই হাদিয়াটা দেখার সাথে সাথে সাঈদ ইবনে আমের চিৎকার করে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় হাদিয়া দেখার পরে যখন দেখলেন 1000 স্বর্ণ মুদ্রা, উনি সাথে সাথে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহ। আমরা বলে কি করলাম না, খুশিতে লাভ দিলাম না, আপনারা কি করলেন জানি না, আমার কথাই আমি বলি। যদি এরকম একটা হাদিয়া পাওয়া যায় তো তাইলে রুমের মধ্যে নিয়া নিজেও আলহামদুলিল্লাহ কইলাম না, আর বাড়িতে ফোন দিয়া বিবিরে কইলাম না তুমিও আলহামদুলিল্লাহ কই। কিন্তু দ্বীনের জ্ঞান শাসকের ভিতরে থাকলে ওই শাসক, ওই জনগণ, ওই এলাকার মানুষের মধ্যে অশান্তি থাকে না। ইন্না লিল্লাহ যখন বলল, ভিতর থেকে বহুত বড় ডরায় গেল। আহলিয়া বিবি ডাক দেয়া বলতেছে, স্বামী আমার কি হলো, এত জোরে চিৎকার কেন করলেন, এত বড় ইন্না লিল্লাহ কেন করলেন? ও স্বামী আমার, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, মদিনার মধ্যে উমর ইবনুল খাত্তাব কি শহীদ হয়ে গেল কিনা? সাঈদ ইবনে আমের ডাক দেয়া বলতেছে, না, ঘটনা তার চেয়েও মারাত্মক। বিবি এবার ডাক দেয়া বলতেছে, স্বামী আমার, তাহলে কি আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাহলে কি কোন একটা যুদ্ধের মধ্যে মুসলমানদের বিরাট একটা সংখ্যক শাহাদত বরণ করলো কিনা? সাঈদ ইবনে আমের ডাক দিয়ে বলতেছে, না না না, ঘটনা তা না, ঘটনা তার চেয়েও বড় মারাত্মক। বিবি তো ডরাই গেছে, আই হাই, কেউ তার চেয়েও মারাত্মক, না জানি আমার জামার কল্লারা নিয়ে বাড়াইতে। বিবি ডাক দেয়া বলতেছে, স্বামী আমার, বলেন না গো স্বামী, কি ব্যাপার, কি কাহিনী, কি হঠাৎ করে এরকম ভাবে ইন্না লিল্লাহ পড়লেন?
দুনিয়ার উম্মতেরা, সকল উম্মতদের জন্য শিক্ষা। কান্দি গ্রামের বাজানরা আমার, পর্দা আড়াল থেকে মায়ের আমার কথাগুলো শুনতেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সাইদ ইবনে আমের আল জুমাহি সেই সময় যে উত্তরটা দিছে, ওই পাঠানো আমিরের পাঠানো দূতদেরকে যে এরকম উত্তরটা দিছে, বিবিকে যে এরকম উত্তরটা জবাবটা দিছে, সাইদ ইবনে আমের আল জুমাহির ওই জবাবটা কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদিন আসবে সব উম্মতে মুহাম্মাদিদের জন্য নসিহতের খোরাক হয়ে গেছে। সাইদ ইবনে আমের আল জুমাহি ডাক দিয়ে বলেন, ও বিবি আমার, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার ঘরের মধ্যে আমার পকেটের মধ্যে দুনিয়া ঢুকাই দেওয়া হয়েছে আমার আখিরাতকে নষ্ট করে দেওয়ার জন্য। আমার আখিরাত, আমার ইবাদত বন্দেগী যা কিছু আছে সবগুলা নষ্ট করে দেওয়ার জন্য আমার কাছে দুনিয়া পাঠানো হয়েছে, দুনিয়া দাখিল করানো হয়েছে। এবার সাইদ ইবনে আমের এই বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, এই দুধগুলা, মদিনা এর দুধগুলা এই হিমসের মধ্যে থাকার সাথে সাথে আমার কাছে থাকা অবস্থায় এই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের যত গরিব মানুষ আছে সব গরিব মানুষদেরকে বিলায়া দাও। সুবহান। কি বুঝলেন? শাসকের ভিতরে যদি দিন থাকে, কোরআনের শিক্ষা থাকে, নিজের পাওয়া বরাদ্দটাও জনগণের জন্য দেয়া দেয়। আর শাসকের ভিতরে যদি দিন না থাকে তাহলে জনগণের বরাদ্দটাও নিজে খাইয়া বিদেশের মধ্যে গিয়া বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশের মধ্যে শান্তি আসার জন্য ন্যায় শাসক, কোরআনী শাসক দরকার আছে না? ঘরে ঘরে কোরআন থাকলে শুধু কি ঘরে থাকার দরকার নাকি রাষ্ট্রেও থাকা দরকার? সব জায়গার মধ্যে থাকার দরকার। না হলে যারাই ক্ষমতার মধ্যে আসে সবাই তো বলে আমরা মদিনার সনদে ইসলাম, আমরা দেশ চালাইতে চাই। কেন বলে? কারণ এই মদিনার সনদ ছাড়া দেশের মধ্যে শান্তি কখনো আসবে? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে দিনের পথে আই রে, শান্তি পেতে হলে নবীর পথে আই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনের সমাধান। ও সমাধান, এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এবানে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এবানে সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। কথা বলেন ঠিক কিনা? শান্তি পেতে হলে দিনের রাস্তায় আসা ছাড়া কোনো বিকল্প নাই।
কোরআনুল কারীমের জ্ঞান যদি না থাকে, কোরআন যদি না পড়ে আর কোরআনের উপর যদি আমল না করে, ওই এলাকার, ওই দেশের মধ্যে, ওই ঘরের মধ্যে ওই ব্যক্তির কপালে শান্তি না। উমর ইবনে খাত্তাবের দুধ থাকা অবস্থায় সাঈদ ইবনে আমির আল-জুমাহি বিবিকে যখন ডাক দেয়া বলতেছি, বিবি রে, এই দুধ থাকা অবস্থায় 1000 স্বর্ণ মুদ্রা হিমসের যত গরিব অসহায় মানুষ আছে তাদেরকে তুমি বিলায়া বন্টন করে দাও। আমরা যদি বিবি হইতো তাহলে কি বলতো বলেন তো? হ্যাঁ, কি কর 5 কোটি টাকা পাইছি, তোর সরকারে হাত দিয়া দিছে, খুঁজছে তোর আনছি না, তুকায় তোর আনছি না, হাত দিয়া পাইছি, এই হাত দিয়া বুঝি আবার দিয়া দেব গরিবরে, হাত দিয়া দিতে পারতাম না। ঘরের মধ্যে ফ্রিজ নাই, ফ্রিজের মধ্যে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, দেখেন না? ওই বিয়ার সময় যে একটু স্বর্ণ দিছিলে, আর তো কোনো খবর নাই, স্বর্ণ কোনে কিনা লাগবো না, ঠিক? কিন্তু বিবি তো আমার আপনার বিবি না, বিবি তো সাহাবীর বিবি, নিজে সাহাবী তো সাহাবীর বিবিও তো সাহাবী। তো বলার সাথে সাথে দেরি করেন নাই, 1000 স্বর্ণ মুদ্রা যত গরিব অসহায় মানুষ যারা আছে তাদেরকে বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা মাঝখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, সেটা হলো বিয়ে শাদী করতে গেলে দ্বীনি শিক্ষা লাগে, ঠিক না? যদি না থাকে তাহলে ওই রকম ভাবে হাদিয়া তুফা আইব আর দেখবেন না সব নিজের ভিতরে ঢুকে যাবে। একটা উদাহরণ, এরকম অনেক জিনিস আসবে, অনেক পরীক্ষা আসবে। আপনাদের তো এটা দরকার নাই, যুবকরা যারা আছে এরা করতেছে, যুবকরা যারা আছে বিয়ে শাদী করবেন তো আগে ভালো করে বুঝে। আবার আমরা দেশের যুবকটা খুব স্মার্ট, কিভাবে যে বিয়ে করার সময় বউ যেটা আছে সেটা খুঁজবে একবার পাক্কা রাবিয়া বসরিয়া, একবার আল্লাহর ওলি। একটা মূলনীতি তো জানতে হবে, নিজে 2 নাম্বার তো বিবি খুঁজে রাবিয়া বসরি। আচ্ছা বলেন তো, ওই 2 নাম্বার ফুলাটার কাছে আল্লাহর ওলি একটা পাড়াইয়া তার জীবনটা নষ্ট করতে পারি আল্লাহ? তাহলে বাংলাতে একটা প্রবাদ আছে, জেসকার লোকে তেসকা, জেসকার লোকে তেসকা। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলতেছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করলে, তাফসীর করলে এটাই বাইরে হয়, তেসকার লোকে তেসকা। নিজে ভালো হওয়া লাগবে তো ভালো কপালে জুটব, নিজে খারাপ তো খারাপটাই, যে যেরকম তাকে আল্লাহ ওই রকম মিলাই দেব। সাঈদ ইবনে আমির আল-জুমাহির এই কাণ্ড দেখে দুধ যখন দিল, এই কাণ্ড, এই অবস্থা, দুধ ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, আমি কোথায় এসে বললাম? আমরা, এটা তো মানুষের ঘর না, এটা হলো ফেরেশতাদের ঘর। দুধ গিয়া উমর ইবনুল খাত্তাবের কাছে গিয়া খবর পাঠাইল, উমর, তোমার সাঈদ নিজে তো হাদিয়া নেয় নাই, সব গরিবদের মধ্যে বিলাইয়া দিছে। উমর এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, কাফেলাকে বললেন, কাফেলা রেডি হও, আমি আর মদিনার মধ্যে থাকবো না, আমি ওই সিরিয়ার হিমসের মধ্যে চলে যাব, আমি আমার সাঈদকে দেখতে যাব, আমি আমার সাঈদকে দেখতে যাব। কিন্তু তখনকার সময়ের অবস্থা কিন্তু এখনকার সময়ের মতো না, যে সিরিয়া চলে যাবে, মদিনা থেকে সিরিয়ার মধ্যে চলে যাবে, বিমান আছে, সকালের ফ্লাইটে চলে যাবে, তো বিকালের ফ্লাইটে আবার আইসা পড়বে। এত দূরের সফরের জন্য অনেকগুলা সফরের প্রয়োজনীয় জিনিসগুলা টাকার দরকার ছিল, শোয়ার দরকার, লম্বা সময়ের দরকার। আবার উমর ইবনে খাত্তাব এত দূর সফরের মধ্যে যাবে, অর্ধ পৃথিবীর বাদশা যাবে, সেটাও তো অনেক বড় বিষয়।
ওমর রওনা হয়ে গেলেন। সিরিয়ার ভিতরে যখন ঢুকলেন, হিমসের ভিতরে যখন ঢুকে পড়লেন, হিমসের লোকেরা যখন দেখলো, আই হায় হায়, এই দেশের খলিফা অর্ধ পৃথিবীর বাদশা উমর সিরিয়ার মধ্যে ঢুকে পড়ছে, উমরের কদম মুবারক হিমসের এলাকার মধ্যে ঢুকে পড়ছে, না জানে বিশাল কোনো কাহিনী আছে। প্রধানমন্ত্রী যদি হুট করে কান্দে গেরামায়, বোঝা যাবে না যে কে জানে আকামটা করছে, ঠিক না? কে কি করছে আল্লাহ জানে। সবাই তো কানাঘুষা শুরু হয়ে যায়, সবাই ছুটা চলে আসবো, প্রধানমন্ত্রী আসছে। ওমর ইবনে খাত্তাবের কাছে সবাই ছুটা চলে আসলো। ওমর ইবনে খাত্তাব যখন দেখলেন হাজার হাজার মানুষ, ওমর ইবনে খাত্তাব এবার বললেন, আমি তো জানি আমার সাইদ কেমন, এটা আমি জানি, কিন্তু এলাকার তার যে জনগণ যারা আছে তাদের কাছে একটু পরীক্ষা করে নেওয়া যাক সাইদ ইবনে আমের আল জুমাহির অবস্থা কেমন। আমি তো জানি, জনগণকে জিজ্ঞাসা করি তাহলে একটু বোঝা যাবে যে তাদের যে অভিভাবক গার্ডিয়ান যে আছে সে ভালো নাকি খারাপ। সবাইকে ডাক দিলেন, হাজার মানুষ সামনে, পাশে সাইদ ইবনে আমের আল জুমাহি বসে বলতেছেন, ও সিরিয়ার মানুষ, হিমসের মানুষ, তোমাদের যে গভর্নর যে আছে তার সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? কোনো অভিযোগ থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলো। আপনারা কি বলেন? যদি এই দেশের মধ্যে এরকম হয়, তোমরা এমপি সাহেবের বিরুদ্ধে, মন্ত্রী সাহেবের বিরুদ্ধে, মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি, দিবনি অর্জন না, রাতের বেলা এখন দিয়ে আবার সকালবেলা শুয়ে পড়া লাগবো, এরকম কাজ কি ভুলেও করা যাইব জীবন? তো ওরা তো সাহাবাই কেরামদের যুগ, দ্বীনের শিক্ষায় শিক্ষিত যুগ। তাদের সময় হক কথা বলা, নেই কথা বলা, এটা সাধারণ মানুষ যে আছে তারাও অকপটে বলতে পারত। পিছন থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলেন, আসি ও আসি। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন একজন আছে, আয় হায় কি অবস্থা, হিসাবের বিরুদ্ধে দেখা যায় অভিযোগ আছে, এত ভালো মানুষ, তার বিরুদ্ধে অভিযোগ। মানুষ হলো অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, তো আপনার ঘাটটা ব্যথা করতেছে, আপনি যদি মনে করেন ঘাটটা ব্যথা, আপনি এমনি এইভাবে তাকাই রয়েছেন উপর দিকে, একটু ঘাটটা একটু নড়াচড়া করতেছেন, আশেপাশের মানুষ যারা আছে, একটু উপরে যারা মানুষ আসবে, আপনি যে উপরে তাকাই রয়েছেন, আপনার ঘাড় ব্যথা, তারা বুঝবো না আপনার ঘাড় ব্যথা। মানুষ, আশেপাশে মানুষ যারা আছে তারা উপরে তাকায় দেখবো যে কিছু আসেনি, ঠিক না? মানুষ অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়। একজনের দেখা দেখি আরেকজনের কাজ করে আমরা। তো একজন তখন হাত উঠায় দিল, হাত তোলা দিল, তখন আশেপাশ থেকে আরো কয়েকজন হাত উঠায় ফেলাইল, হ্যাঁ আমারও সমস্যা আছে। উমর ইবনে খাত্তাব তো আবার তাজ্জব হয়ে গেলেন যে তার ব্যাপারে বুঝে অভিযোগ, ঠিক আছে বলো কি অভিযোগ, সব শুনবো। আছে মুরব্বী ডাক দিয়া বলতেছে যে আমিরুল মুমিনিন, আমাদের যে গভর্নর উনি মাসে একদিন আসে না। কয়দিন আসে না? মাসে একদিন অফিসে আসে না। আর আমাদের সাপ্তাহিক ছুটি কয়দিন? 2 দিন। আর এর মধ্যে যদি 16 ডিসেম্বর থাকে, 16 ডিসেম্বরের ছুটি আছে 3 দিন, 25শে ডিসেম্বর বড়দিনের ছুটি আছে 3 দিন, 21শে ফেব্রুয়ারির ছুটি আছে কয়েকদিন, 26শে মার্চের ছুটি আছে কয়েকদিন। এরকম হিসাব করে দেখা যায় কি সরকারি চাকরির মধ্যে 365 দিনের মধ্যে 400 দিনে খালি দিবস। আর কিছুদিন পরে দিবসও খুঁজে পাওয়া যেত না। শেষে মানুষ নিজেই দিবসের নাম রাখবো জামাইয়ের বইয়ের কার্যাকার্যী দিবস। কি তো মাসে একদিন আসে না। উমর ইবনে খাত্তাব তো সাইদ ইবনে আমেরকে বলতেছে, সাইদ জবাব দাও, তুমি মাসে কেন একদিন আসো? সাইদ ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমি মাসে কেন একদিন আসিনি আপনি শুনেন। খলিফাতুল মুসলিমিন, আপনি জানেন আমি হলাম গরিব মানুষ, অসহায় মানুষ। আমার পরনের মধ্যে যে 2টা জামার টুকরা দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আর একটা গায়ের মধ্যে চাদরের মতো করে মোড়ানো।
এই দুইটা জামা ছাড়া আর কোনো জামা আমার নাই। এই দুইটা কাপড় মিলা হলো একটা কাপড়। এই একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় আমার নাই। আমি একটা মাস পর্যন্ত এই এক কাপড়ে পরে আসি, এক কাপড়ে আমি অফিসের মধ্যে আসি। একটা মাস যদি একটা কাপড় পরে থাকে, কাপড়ের মধ্যে দুর্গন্ধ লাগে, আমি নিজে দুর্গন্ধে ঠিকতে পারি না। আমার পাশে যত মানুষ থাকে তারাও দুর্গন্ধ সহ্য করতে পারে না। এই কারণে একটা দিন আমি উপরের কাপড়টা ধুয়ে শুকায় দেই, নিচের কাপড়টা পরে, নিচের কাপড়টা ধুয়ে শুকায় দেই, উপরের কাপড়টা পরে। দুইটা কাপড় যখন শুকায় যায়, আস্তে আস্তে আমার অফিসের মধ্যে একটু বিকাল বেলা হয়ে যায়, একটু দেরি হয়ে যায়। আমি আসি না তা না, আমি আসি একটু দেরি কইরা। মুরব্বি হয়তো সকালবেলা এসা পায় না, সকালবেলা এসা না পাওয়ার কারণে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। এরকম হয় না যে অপরাধ করছে তো অপরাধ মানুষ একটা দেখছে, মূলত সেটা অপরাধ করে না, সেটা আরেকটা হয়েছে, হয় না? ধারণার উপরে কয়ে ফেলা। আরেকজন মুরব্বি ডাক দিয়ে বলতেছে আমারও সমস্যা আছে। কি অসুবিধা? উমর ইবনে খাত্তাব তো যখন প্রথম জনের অসুবিধা শুনছেন, সমস্যা শুনছেন, উনি তো ঠিকই বুঝতে পারছেন যে অসুবিধাটা কত বড় মারাত্মক। হ্যাঁ, এটা কোনো অসুবিধা হইল? অসুবিধা কত বড় মারাত্মক এটা তো উনি বুঝে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার দ্বিতীয় মানুষ মুরব্বি ডাক দিয়ে বলতেছে তুমি বলো তোমার কি সমস্যা? আমিরুল মুমিনিন, আমারও সমস্যা আছে। দ্বিতীয় জনের সমস্যার কথা শুই না উমর ইবনে খাত্তাব বলে এটা তো আরো মারাত্মক ধরনের সমস্যা। কি সমস্যা? যে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর আমির যে আছে উনাকে দিনে পায় কিন্তু রাতে পায় না। কি এক ডিউটি নিছে, তারা রাতেও ডিউটি করা লাগে, রাতেও সময় দেওয়া লাগে। বিবি বাচ্চার কাছেও যাইতো না। এটা আবার হুজুরের মতো হয়ে গেছে গা, সেম অবস্থা। আরে বিবি বাচ্চা লাগেনি, মাসের পর মাস পড়ে থাকেন মসজিদের মধ্যে, কের বিবি আর কের বাচ্চা, বাড়ির জামান লাগে না। কি গো? মুরব্বি ডাক দিয়ে বলতেছে দিনে পাই কিন্তু রাতে পাই না, এটা বড় সমস্যা। উমর ডাক দিয়ে বলতেছে সাঈদ কি সমস্যা, জবাব দাও। তোমার ভিতরে, তোমার উপর তাদের কেন এই অভিযোগ? তুমি দিনের বেলায় আসো, রাতের বেলায় আসো না, কেন অভিযোগ? উত্তর দাও, জবাব দাও। সাঈদ ইবনে আমির এইবার যে জবাবটা দিছে, এই জবাবটা কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদিন আসবে, সব উম্মতে মুহাম্মাদের মধ্যে যত ধরনের নেতারা আসবে, যত শাসকরা আসবে, সব শাসক, সব প্রজা, সব মানুষ, সব উম্মতে মুহাম্মাদি যারা আছে তাদের জন্য নসিহতের খুরাক হয়ে গেছে। সাঈদ ইবনে আমির ডাক দিয়ে বলতেছে ও খলিফাতুল মুসলিমিন, কাসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার জীবনটাকে দুইটা ভাগে ভাগ করলাম। কয়টা ভাগে? হুজুর আওয়াজ দিয়ে বলেন না কয় ভাগে? এটা আপনাদের শিক্ষা দরকার। দুই ভাগে। আমরাও আমাদের জীবনটাকে দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? জোরে বলেন না কয় ভাগে? আমিরুল মুমিনিন, জীবনটাকে দুইটা ভাগে ভাগ করলাম, বাইনা হায়াতি ওয়া বাইনা রাব্বি। একটা ভাগ দিনের বেলায় যে আছে, সারাটা দিন আমি নিজের জন্য সময় দেই, সারাটা দিন আমি এলাকায় জনগণের কাজ করি, জনগণের সেবা করি, এলাকার মানুষদের উন্নয়নের যত কাজ আছে, যত সমস্যা আছে, সব সমস্যাগুলো আমি দিনের বেলায় দেখি। আর রাতের বেলায় আমার যত সমস্যা আছে, এলাকার যত সমস্যা আছে, সবাই তো আমার কাছে শেয়ার করে। আর আমি এলাকার যত সমস্যা আছে, সব সমস্যা আমি রাতের বেলায় আমার মাওলার কাছে শেয়ার করি। সুবহান। দিনের বেলায় ইবাদত, দিনের বেলায় ইবাদত, রাতের বেলায় ইবাদত। দিনের বেলায় দুনিয়া, রাতের বেলায় আখিরাত। এইরকম ছিল সাহাবায়ে কেরামদের শাসকের জীবনী। সাহাবায়ে কেরামরা যদি পারে তাহলে আমরা পারবো না?
চেষ্টা করলেই পারে, চেষ্টা করলে। ও এলাকার বাজানটা আমার, কান্দি গ্রামের বাজানটা আমার, মায়ের আমার গো, সাহাবায়ে কেরামরা এত বিশাল দায়িত্বের ভান্ডার থাকার পরেও, এত ক্ষমতা থাকার পরে, শাসক হওয়ার পরও যদি নিজে যদি শাসকগিরিও করে দেশ চালায়, আবার নিজের আখেরাতের কথাও চিন্তা করে, আমি আপনিও সময় পাই না। এই যে গাছগুলাকে দেখেন লম্বা করে দাঁড়ায় আছে, আপনারা কি মনে করেন গাছটা বুঝি এইভাবে দাঁড়ায় আছে? না না না, গাছটা অনর্থক দাঁড়ায় নাই, গাছটাও দাঁড়ায় দাঁড়ায় আমার মালিকের তাসবিহ পড়ে। এই যে সমুদ্রের মধ্যে মাছগুলা দেখতেছেন, মাছগুলা পর্যন্ত আমার মালিকের তাসবিহ পড়ে। রাস্তার মধ্যে যে কুকুরগুলা দেখতে পারি, ওই কুকুরগুলাকে দেখা হিংস্র মনে কইরা আমরা তাদেরকে তাড়াইয়া দেই, কিন্তু যে আমরা যে কুকুরগুলাকে তাড়াই দেই, ওই রাস্তার কুকুরগুলা পর্যন্ত রুকু অবস্থায় আমার মালিকের তাসবিহ পড়ে, আমার মালিককে দেখে, আমার মালিকের গুণগান করে, আমার মালিকের জন্য সময় পায়। আর সময় একমাত্র পাই না শুধু আমরা মানুষরা। আমাদের যত সমস্যা, আমাদের যত সময়ের অভাব, কিন্তু ভাই আমার একটু দিলের কানটা লাগায় একটু মনোযোগ দিয়ে শুনেন, মাথাটা একটু কাঠাল, একটু গভীর মনোযোগ দেন। এখন শুনতে পারছেন, কিন্তু আপনি যখন বাড়ির মধ্যে যাইবেন, আজকে জুমার বয়ানের মধ্যে যেই কথাটা এখন বলবো, সেই কথাটা একটু বালিশের মধ্যে মাথাটা লাগায় একটু চিন্তা করে শুনবেন। আপনার যে জীবনটা যেটা আছে, আপনার হায়াতে একটা অংশ কিন্তু ফেসবুক পায়, একটা অংশ কিন্তু ইউটিউব পায়, একটা অংশ মোবাইল পায়, একটা অংশ ব্যবসা পায়, একটা অংশ ফ্যামিলি পায়, একটা অংশ নায়ক পায়, একটা অংশ গায়ক পায়, একটা অংশ খেলোয়াড় পায়। আর্জেন্টিনার খেলা চলতেছে, ব্রাজিলের খেলা চলতেছে, খেলা দেখেন, কিন্তু খেলার জন্য আপনি সময় পান, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আপনি টেলিভিশনের মধ্যে খেলা দেখতে পারেন। ওই কোথা থেকে কোথায় কোন দেশের মধ্যে খেলা হচ্ছে, আপনি আর্জেন্টিনার যতগুলো প্লেয়ারের নাম আছে সব প্লেয়ারের নামগুলো আপনার মুখস্থ হয়ে গেছে, ব্রাজিলের যতগুলো প্লেয়ার আছে প্লেয়ারের নামগুলো আপনার মুখস্থ হয়ে গেছে, তাদের কাছে আপনি দেখার সময় পান। কিন্তু একটু চিন্তা করে দেখেন না, আপনি আপনার মালিকের কাছে কতটুকু সময় দিতেছে। মালিককে সময় দেওয়ার টাইম তো আমাদের না। আমরা দুনিয়ার যত ব্যস্ত মানুষ, হাসরের ময়দানে ওই মালিকও ব্যস্ত হয়ে যাবে, মালিক ব্যস্ত হয়ে যাবে। মালিক যত অসুবিধা দেখাইবে, এখন যত অসুবিধা দেখাইতেছেন, ওই হাসরের ময়দানে পুঁজি না নিতে পারলে বিপদের মধ্যে পড়বেন। পুঁজি দরকার, কি পুঁজি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হাসরের ময়দানে যখন দেখবেন পুঁজি আছে, পুঁজি আমাদের ঠিকই আছে, কিন্তু নেকের পুঁজি না, হলো গুনাহের পুঁজি আছে, নেকের পুঁজি তো আমাদের না। এই গুনাহের পুঁজি নিয়ে যখন হাসরের ময়দানে যাইবেন, আফসোস করে বলবেন, হায় দুনিয়ার মধ্যে থাইকা যদি একটু নেক কামাই করে যাইতাম। দুনিয়ার মধ্যে হুজুররা বলছিল কিন্তু কথার গুরুত্ব দেয় নাই। দুনিয়ার মধ্যে মসজিদের মেম্বারের মধ্যে আমার ইমাম সাহেব হুজুর বলছিল, ওই কথাটা আমি গুরুত্ব দেই নাই, মনে করছিলাম হুজুর তো এগুলা বলবে, হুজুরের কাজই তো নসিহত করা, হুজুরের কাজই তো কোরআন দেয়া কথা বলা, হুজুরের কাজ হলে মেম্বার পায়া এই নসিহত গুলা ইচ্ছা মতো করা। আরে হুজুরের কথা এত গুরুত্ব দেওয়ার কি দরকার? আমার নেতা তো আমাকে বলে নাই, সরকারি নিয়ম তো আর আমাকে দেয় নাই, সরকার তো ফ্রিডম দিয়ে দিছে, রাষ্ট্র তো আমাকে ফ্রিডম দিয়ে দিছে। আমি ইচ্ছা করলে খেলা দেখতে পারি, আমি ইচ্ছা করলে নায়ক দেখতে পারি, আমি ইচ্ছা করলে মুভি দেখতে পারি, আমি ইচ্ছা করলে ফেসবুকে রিল দেখতে পারি, আমি ইচ্ছা করলে ইউটিউব দেখতে পারি, আমি ইচ্ছা করলে যে খুশি তাই করতে পারি, আমি ইচ্ছা করলে টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা আমি হারাম রাস্তায় খরচ করতে পারি, আমি ইচ্ছা করলে গান বাজনার মধ্যে আমি দান করতে পারি, আমি ইচ্ছা করলে মদের আড্ডার মধ্যে গিয়ে বসতে পারি, আমি ইচ্ছা করলে জুয়া খেলতে পারি, আমি ইচ্ছা করলে লুডো খেলতে পারি, আমি ইচ্ছা করলে হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারি। এই যে ফ্রিডম গুলা দিয়া রাখছেন, এই ফ্রিডম গুলার আফসোস আপনি কাল হাসরের ময়দানে করবেন। হাসরের ময়দানে আফসোস কেন করবেন? আমি চাই না বাবা,
আমি চাই না ভাই, আমি যতদিন পর্যন্ত এখানে থাকি, আমি যতদিন পর্যন্ত এখানের মধ্যে আসি, আমি শুরু থেকে এই পর্যন্ত যতদিন পর্যন্ত থাকবো, আমি কোনো সময় চাই না আমার এই কান্দি গ্রামের মানুষ, আমার এই কান্দি গ্রামের যুবক, আমার এই কান্দি গ্রামের একটা বৃদ্ধ বাবাজি, আমার এই কান্দি গ্রামের একটা মায়েরা এই গুনাহের আশ্রয়ের মধ্যে যাক, এই যে গুনাহের পুঁজি কামাই করুক, সেটা আমি চাই না। আপনি যদি বলেন আপনার হাতে ধরি, আপনার হাতটা ধরে আমি হাউমাউ করে কান্না করে করে আপনাকে বলতে পারবো আপনি গুনাহ ছাইরা দেন, আপনি হারাম ছাইরা দেন। আপনি যে খ্রিস্টনীয় যে মানুষগুলা যারা আছে, সেলিব্রিটিগুলা যারা আছে, তাদের অনুসরণগুলো করতেছেন, তাদেরকে আপনি দেখে দেখে তাদের মতো হতে চাচ্ছেন, তাদের মতো চুলটা কাটতেছেন, তাদের মতো দাড়িটাকে আপনি শেভ করতেছেন, তাদের মতো আপনি নিজেকে সাজাইতেছেন, নিজের পোশাকগুলো পরতেছেন। ভাই, আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনি বুঝেনও না, আপনি জানেনও না আপনার নিজের জীবনের কতটুকু ক্ষতি করে ফেলাইছেন। শুধু আপনার জীবনের না, আপনি যে বড় হইলে বিয়ে করবেন, আপনার তো একটা সংসার হবে, আপনার তো একটা বাচ্চা কাচ্চা হবে। আপনার বাচ্চা যদি শুনে আপনার বাবা, তার বাবা যখন যুবক ছিল তখন হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করছে, সে জুয়ার মধ্যে ছিল, সে হারামের মধ্যে ছিল, তখন ওই সন্তানের জন্য এর চাইতে বড় লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে। এখানে বাজানরা আমার, এখানে মায়েরা আমার, আপনারাও তো ঘরের মধ্যে টেলিভিশন দেখেন। আমি জানি না কার ঘরের মধ্যে টেলিভিশন আছে, এখনো পর্যন্ত সময় আছে, আল্লাহ সময় দিছে, আপনার তো সময় এখনো আছে। আপনি এখন মনে করতেছে আপনি অনেক হায়াত পাবেন। ও যুবক ভাই, আপনি মনে করতেছেন যুবক মানুষ বৃদ্ধ হইলে পরে আমার বাবার বয়সী যখন হব তখন আমি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ব, কিন্তু এমন অনেক মানুষ তো আমি নিজে দেখেছি, আমি নিজে জানাজা পড়াইছি, যে বাবা সন্তানের লাশ নিজের কাঁধের মধ্যে ঘোরাফেরা করতেছে, বাবা সন্তানের লাশ কবরের মধ্যে গিয়ে দাফন করতেছে। আপনি যে থাকবেন, আপনার বাবা থাকবে, আপনি কে আগে থাকবেন কে পরে থাকবেন কেউ বলতে পারে না। এখানের মধ্যে আজকে মসজিদের মধ্যে সবাই উপস্থিত আছেন, সবাই জমায়েত আছেন, জানি না এখানের মধ্যে হাসি খুশি বৈশা আছেন, কিন্তু এখান থেকে কার জানি কাফনের কাপড়টা ওই দোকানের মধ্যে চলে আসছে। এই কারণে সময় আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের শিক্ষায়, কোরআনের শিক্ষায়, নিজে পড়তে পারে না মুরব্বীরা যারা আছেন, বাজানরা নিজে পড়তে পারে না, সন্তানদেরকে মানুষ বানান, সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে দেন, কওমি মাদ্রাসাগুলোর মধ্যে দেন, মাদ্রাসার মধ্যে দিয়ে তাদেরকে মানুষ বানানোর চেষ্টা করেন। নাতি নাতনিরে দেন, আপনার সন্তান না কি হয়েছে, আপনার সন্তান বড় হয়ে গেছে, আপনার ভাতিজা আছে, আপনার ভাগিনা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেন, তারা যেই পড়াগুলা পড়বে ওই পড়াগুলার সব আপনার আমল নামার মধ্যে যুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলা বললাম, যেই নসিহতগুলা করলাম, সর্বপ্রথম আমাকে